কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে মহান মানুষটিকে তার নিজের পরিবারের মানুষই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? যে চাচা শৈশবে তাকে আদর করেছিলেন, কোলে তুলে নিয়েছিলেন, সেই চাচাই একদিন প্রকাশ্য জনসমাবেশে তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুই ধ্বংস হ। আর আল্লাহ, তিনি কি চুপ থাকলেন? না, তিনি চুপ থাকেননি। তিনি নাজিল করলেন এমন একটি সূরা যা কিয়ামত পর্যন্ত সেই চাচার লাঞ্ছনার দলিল হয়ে থাকবে। আজ সেই গল্পই বলবো। গতটা বুঝতে হলে আগে সেই সময়টাকে বুঝতে হবে। মক্কা তখন গভীর অন্ধকারে নিমজ্জিত। পবিত্র কাবার চারপাশে সারি সারি সাজানো ৩৬০টি মূর্তি। মানুষ নিজের হাতে তৈরি পাথরের সামনে মাথা নত করছে, সিজদা করছে। কন্যা সন্তান জন্মালে লজ্জায় বাবার মুখ কালো হয়ে যেত। অনেকে সেই নিষ্পাপ শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। দাসদের পশুর মতো হাটে কেনাবেচা চলত। শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলত। ন্যায় অন্যায়ের কোনো মাপকাঠি ছিল না। কি এমন সময়ে আল্লাহ তার প্রিয় হাবিবকে নবুয়াত দিলেন। প্রথম ৩ বছর দাওয়াত ছিল গোপনে, ঘরে ঘরে, বিশ্বস্ত মানুষদের কাছে ফিসফিস করে সত্যের বাণী পৌঁছে দেওয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু ও যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু সহ একে একে ছোট্ট একটি দল তৈরি হল। তারপর এল সেই মুহূর্ত। আল্লাহর পক্ষ থেকে নতুন হুকুম নাজিল হল। সূরা শুআরা এর ২১৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। এতদিন যা গোপনে ছিল এবার তা প্রকাশ্যে আনতে হবে। এবার সামনাসামনি মুখোমুখি হতে হবে নিজের পরিবার, গোত্র এবং সমাজের। সাফা পাহাড়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। সেদিন ছিল এক উজ্জ্বল সকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। তার গন্তব্য সাফা পাহাড়। তিনি ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠে উচ্চস্বরে ডাক দিলেন। আরবে এই ডাকের বিশেষ অর্থ ছিল, কোনো বড় বিপদ আসছে বা শত্রু সেনা আক্রমণ করতে পারে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। বানু হাশিম, বানু উমাইয়া, বানু মাকজুম সহ মক্কার প্রতিটি গোত্রের মানুষ সাফা পাহাড়ের পাদদেশে এসে জড়ো হল। তারা ওপরে তাকিয়ে দেখল আল আমিন দাঁড়িয়ে আছেন, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা বের হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার গোত্রের মানুষেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে এবং তারা এক্ষুনি হামলা করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সমবেত জনতা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক ভয়াবহ আযাবের ব্যাপারে সতর্ক করতে এসেছি। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই মূর্তিগুলো কিছুই করতে পারে না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ দিকে ফিরে এসো, তাহলেই মুক্তি পাবে। আবু লাহাবের অভিশাপ ও আল্লাহ জবাব। পাহাড়ের পাদদেশে পিন পতন নীরবতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তে জনতার মধ্যে থেকে এগিয়ে এলেন আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার আসল নাম ছিল আব্দুল উজ্জাহ। আরবে লাহাব মানে আগুনের শিখা। তার গায়ের রং উজ্জ্বল লাল ছিল বলে তাকে আবু লাহাব ডাকা হতো। আবু লাহাব চিৎকার করে বললেন, তাব্বাল্লাক, ধ্বংস হোক তুই, এই জন্যই কি আমাদের ডেকেছিস? এরপর তিনি মাটি থেকে পাথর তুলে নিয়ে নিজের ভাতিজার দিকে ছুঁড়ে মারতে উদ্যত হলেন। জনসমাবেশ ভেঙে গেল। সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে রইলেন। চাচা আবু লাহাবের তিক্ত কথাগুলো তখনও কানে বাজছিল। আল্লাহ তার হাবিবের হৃদয়ের এই কষ্ট সহ্য করলেন না। আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন এবং নাজিল হল সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হয়েছে। যে হাত পাথর তুলেছিল, আল্লাহ সেই হাতেরই ধ্বংস ঘোষণা করলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা কোনো কাজেই আসবে না। সায়াসলা নারান জাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে। সে যে লাহাব বা আগুনের শিখা নামের অহংকার করত, সেই আগুনই হবে তার ঠিকানা। উম্মে জামিল ও তার পরিণতি। আল্লাহ চতুর্থ ও পঞ্চম আয়াতে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা বললেন। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং অত্যন্ত অহংকারী নারী।
তিনি প্রতি রাতে কাঁটাযুক্ত লতাপাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে রাখতেন, যাতে তার পায়ে কাঁটা বিঁধে পা রক্তাক্ত হয়। আল্লাহ তাকে বললেন হাম্মালাতাল হাতাব বা লাকড়ি বহনকারিণী। দুনিয়াতে সে ফিতনার আগুন জ্বালাত, আখিরাতে সে নিজের শাস্তির জন্যেই আগুনের লাকড়ি বহন করবে এবং তার গলায় থাকবে খেজুর ছালের রুক্ষ রশি। ইতিহাসের অমোঘ বিচার। বদর যুদ্ধের 7 দিন পর আবুল আহাব আদাশা নামক এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে প্লেগ সদৃশ আক্রান্ত হয়। তার ধনসম্পদ বা প্রভাব তাকে বাঁচাতে পারেনি। তার নিজের সন্তানরাও ছোঁয়াচে রোগের ভয়ে কাছে আসেনি। মৃত্যুর 3 দিন পর যখন লাশে পচন ধরে দুর্গন্ধ ছড়ালো, তখন মজুররা লাঠি দিয়ে ঠেলে তাকে একটি গর্তে ফেলে পাথর চাপা দেয়। এই সূরা থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ঈমানহীন আত্মীয়তা মূল্যহীন। ঈমান না থাকলে নূহ আলাইহিস সালামের ছেলে বা ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও মুক্তি পায়নি। সম্পদ ও দম্ভ ক্ষণস্থায়ী। আবুল আহাবের অর্থবিত্ত তাকে লাঞ্ছনাকর মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। অহংকার পতনের মূল। সত্যকে অস্বীকারী অহংকারী ব্যক্তি শেষ পর্যন্ত ঘৃণিত হয়। সত্যের পথে বাধা আসবেই। সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আপনজনের কাছে কষ্ট পেয়েছেন, তাই সত্যের পথে কষ্ট পেলে ভেঙে পড়া যাবে না। আল্লাহ সব সময় সাথে আছেন। যারা আল্লাহর পথে থাকে, আল্লাহ নিজে তাদের সম্মান রক্ষা করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।